আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলুন, বলল বেগম খালেদা জিয়া। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার, বলল সেনাপ্রধান। এছাড়া শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, বলল নুরুল হক নূর। আরও থাকছে, গণতন্ত্রের প্রশ্নে দেশের মালিকানার প্রশ্নে কোনো আপোষ নয়, বলল আমির খসরু। অন্যদিকে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, বলল মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানিয়ে দেব, কাশিমপুর কারাগার থেকে 209 বন্দী পলায়ন, গুলিতে নিহত 6। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলুন, বলল বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্নির্মাণ করতে হবে, তরুণদের স্বপ্ন বাস্তবায়ন ও শোষণহীন গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে। আসুন প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলি। বুধবার বিকেল 4:30টার দিকে রাজধানীর একটি হাসপাতাল থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বেগম জিয়া। বক্তব্যের শুরুতে বিএনপির নেত্রী বলেন, আবার আপনাদের সামনে কথা বলতে পেরে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। এই বিজয় বাংলাদেশের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছেন। তিনি বলেন, বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরি বিধি মেনে দেশের আইন কানুন মেনে দায়িত্ব পালনের চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার, বলল সেনাপ্রধান। আগামীকাল বৃহস্পতিবার রাতের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে বলে জানিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস আগামীকাল দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করব। আগামীকাল রাত 8টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের আপাতত 15 জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন। দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন সেনাপ্রধান। বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও সহিংস ঘটনা ঘটাচ্ছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান। শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, বলল নুরুল হক নূর। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নুরুল হক নূর বলেন, নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না। সরকার গঠন যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মেলবে। অন্তর্বর্তীকালীন সরকার নেই বলেই এখন দেশে নৈরাজ্য চলছে। তাই আজকের মধ্যে সরকার গঠনে রাষ্ট্রপতিকে আহ্বান জানান তিনি। ডাকসুর সাবেক ভিপি বলেন, আরেকটি দৈত্য দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি। দেশে যে নৈরাজ্য চলছে, এই বাংলাদেশের জন্য আন্দোলন করিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদের মতো লুটপাটকারীদেরও উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, রাজধানী সেতু ভবনী নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রো রেলে নাশকতার কাফরুল থানা মামলায় মঙ্গলবার 6 আগস্ট জামিন দেওয়া হয় নুরুল হক নূরকে। গণতন্ত্রের প্রশ্নে দেশের মালিকানা প্রশ্নের কোনো আপোষ নেই, বলল আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের মালিকানা প্রশ্নে কোনো আপোষ নেই। এখানে কারো প্রতি কোনো বৈষম্য রাখা যাবে না। বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক, আর্থিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার দলটির সমাবেশে আমির খসরু এসব কথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যাদের মাধ্যমে ফিরে পেয়েছি তাদের স্বাগত জানাচ্ছি, তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতা অর্জন হয়েছে। আমাদের ছাত্ররা, শিশুরা প্রাণ দিয়েছে। আমাদের দেশের এত বড় হত্যাকাণ্ড আর ইতিহাসে ঘটেনি। এই হত্যাকাণ্ডে যারা প্রাণ দিয়েছে তারাই মূল নায়ক এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা
আমরা প্রথমবার দেখেছি। ঐক্যবদ্ধ আন্দোলন, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় রয়েছে এবং দুঃসাহসিক ভূমিকা পালন করেছে। এই রক্তের বিনিময় দিতে হবে, সে বিনিময় হবে বাংলাদেশের সমান অধিকার। বিএনপির অন্যতম জ্যেষ্ঠ এই নেতা আরো বলেন, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না, বাংলাদেশের মালিকানার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। নতুন বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিস্ট সরকারের দালালরা বিভিন্ন জায়গা থেকে সমস্যা করে যাচ্ছে, কোনো ধরনের আক্রমণ করা যাবে না। সংখ্যালঘুদের উপর যা পশ্চাৎপদ নাগরিক, তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। ব্যক্তিগতভাবে তাদের নিজস্ব সম্পত্তি কেউ যেন হাত দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, বলল মির্জা আব্বাস। সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে, বিভিন্ন জায়গা থেকে হামলার অভিযোগ আসছে আমার কাছে, আমার নেতাকর্মীদের বিরুদ্ধেও আমার কাছে অভিযোগ আসছে। অনেকে সুযোগ সন্ধানী হয়ে বিভিন্ন জায়গায় গন্ডগোল থেকে শুরু করে নানা অপকর্ম করতে চাচ্ছেন। এই সকল সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বহু লোক এখন খোলস পাল্টে সুযোগ সুবিধা নিতে চাইবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। মির্জা আব্বাস বলেন, এবারের আন্দোলন বিদেশি কোনো প্রভুর সহায়তা ছাড়াই সফল হয়েছে। আমাদের দেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি। মির্জা আব্বাস বলেন, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, আমরা প্রতিনিয়ত দোয়া করতাম ফেসিবাদ থেকে দেশনেত্রী ও দেশের মানুষকে মুক্ত করার। আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া কবুল করে নিয়েছে। যারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কাশিমপুর কারাগার থেকে 209 বন্দী পলায়ন, গুলিতে নিহত 6। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 209 বন্দী পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় গুলিতে 6 বন্দী নিহত হয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে জানান, মঙ্গলবার 6 আগস্ট বিকেলে কারাগারের বন্দীরা বিদ্রোহ করেন। তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দীরা তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনীর কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে। সিনিয়র জেল সুপার আরো জানান, বন্দীদের মধ্যে 209 জন দেওয়াল টপকে পালিয়ে গেছে। এ সময় গুলিতে 6 জন নিহত হয়। মরদেহগুলো ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।